আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ নিয়ে আমরা আলোচনা করব, রাসূলের জীবন আদর্শ। আর আমার আপনার পয়গম্বর দুনিয়াতে যখন আগমন করলেন, তার আগমনের পূর্ব থেকে তার অলৌকিকতা শুরু হয়ে যায়। এমন একটা নয়, দুইটা না, 10-এর অধিক, কেউ 30টা, কেউ 100টা পর্যন্ত রাসূলের অলৌকিকতা বর্ণনা করেছেন। আমি তার মধ্যে কয়েকটা অলৌকিকতা আপনাদের শোনাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আমিনার গর্ভে চলে আসেন, হযরতে আম্মাজান আমিনার গর্ভে যখন নবীজি চলে আসেন, হযরতে আমিনার গর্ভে আসার পর থেকে হযরতে আমিনার অবস্থা একটু অন্যরকম হয়ে যায়। মানুষের গর্ভে সন্তানাদি আসলে মানুষের বমি বমি ভাব হয়, কষ্ট হয়, কিন্তু হযরতে আমিনা বলেন, আমার গর্ভে যে সন্তান আসছে, এই সন্তানের কারণে আমার বিন্দু মাত্র কোনো কষ্ট অনুভব কোনোদিন হয় না। সুবহানাল্লাহ। মহিলাদের বাচ্চা পেটে আসলেন, তাদের কত ধরনের সমস্যা হয়, মাতলামি ভাব হয়, বমি ভাব হয়, মাথা ব্যথা হয়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। কিন্তু আমার আপনার পয়গম্বর যখন মা আমিনার গর্ভে আসেন, আমিনা বলেন, না না, এমন কোনো অবস্থা আমার হয় নাই, স্বাভাবিক অবস্থার চাইতে আল্লাহ তাআলা আমাকে আরো সুন্দর মতো জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছে। 2 নাম্বার, হযরতে আমিনা বলেন, হযরতে আমিনার গর্ভে যখন নবীজি আল্লাহ তাআলা হযরতে আমিনার গর্ভে যখন পয়গম্বরে দেয়া দেয়, চতুর্দিকে আলোচনা শুরু হয়ে যায়। আমিনাকে আগে যতটুকু সুন্দর লাগতো, তার গর্ভে বাচ্চা আসার পর সৌন্দর্যটা কেমন যেন বেড়ে যায়। শুধু সৌন্দর্য না, আগে আমিনার চেহারার ভিতরে যে সৌন্দর্যতা ছিল, ওই সৌন্দর্যতার ভিতরে যতটুকু নূর ছিল, কিন্তু তার গর্ভে সন্তান আসার পর তার চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল শুরু করে দিয়েছে। 3 নম্বরে, হযরতে আব্দুল মুত্তালিবের আহলিয়া সহ এলাকাবাসী বলা শুরু করে দেয়, আমিনা যে রাস্তা দিয়া যায়, আমিনার গর্ভে সন্তান আসার পর যে রাস্তা দিয়ে আমিনা যায়, হযরতে আমিনা যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়া মনে হয় মিশক আম্বারের সেন বের হইতে শুরু করে দেয়। হযরতে আব্দুল মুত্তালিবের কাছে তার আহলিয়া রাসূলের দাদি গিয়া কয়, আমাদের আম্মাজান, আমাদের আব্দুল্লাহর স্ত্রী, সে যখন গোসলখানায় যায়, গোসলখানা থেকে বের হওয়ার পর আমি যখন গোসলখানায় গোসল করতে যাই, আমার কাছে মনে হয় আমি যেন মিশক আম্বারের কোনো গোডাউনের ভিতরে প্রবেশ করলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব বলে, আমার কাছে মহিলারা এমন বলতে লাগলো, এই মহিলা বিধবা মহিলা, স্বামী নাই, এত দামি সেন আতর তাকে কে উপহার দেয়, প্রদান করে, আমার কাছে শরম লাগে, লজ্জা লাগে। আমার পুত্রবধূ, তার স্বামী নাই, আমার সন্তান নাই, তারে এত দামি সেন, দামি পারফিউম কেউ গিফট দেয়, কে হাদিয়া দেয়, এটা আমি বলবো, কিন্তু শরমে তোমার কাছে বলি না। এইবার হযরতে আমিনার কাছে হযরতে আব্দুল্লাহর মা আব্দুল মুত্তালিবের স্ত্রী গিয়া বলতেছে, বৌমা, তোমার কাছে একটা বিষয় জানতে ইচ্ছা হয়, তুমি যখন গোসলখানায় যাও, গোসলখানা থেকে বের হওয়ার পর তোমার গা দিয়ে, শরীর দিয়ে সেন কেন বের হয়? মানুষ বলা বলি করে, আমাদের শরম লাগে, এত সুন্দর দামি সেন তোমাকে কে হাদিয়া দেয়? আল্লাহু আকবার। হযরতে আমিনা বলে, আম্মাজান, আপনি দেখতে চান না শুনতে চান? মানুষের স্বভাব হলো যে জিনিস দেখতে পায় ওই জিনিস শোনার দরকার হয় না, দেখা ওইটা স্বাদ নিতে চায়, মজা নিতে চায়। হযরতে আমিনা বলেন, আম্মাজান, আমি আপনাকে একটু দেখা দেই। হযরতে আম্মাজান আব্দুল্লাহর মার সামনে থুতু ফেলে দেয়। থুতুটা ফেলতে দেরি হয়, কিন্তু থুতু থেকে মিশক আম্বারের সেন বের হইতে দেরি করে না।
বলতেছেন, আচ্ছা বৌমা কারণটা কি? কয় আম্মাজান কারণ কিছুই না, কারণ হলো এই গর্ভে যে সন্তান আসছে এই সন্তান পেটে আসার পর থেকে এমন অলৌকিক কথা আমার সাথে কে যেন করতেছেন। সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, 4 নাম্বার হলো হযরতে আম্মা জান হযরতে আমেনা, মানুষেরা কূপের পানি আনতে যায়, কূপের পানি আনতে গেলে রশি দিয়া বালতি দিয়া কূপ থেকে পানি ওঠানো লাগে, মানুষের কষ্ট হয়ে যায়, শক্তিশালী মানুষ ছাড়া অনেক নিচে কূপের পানি ওঠানো সম্ভব হয় না। কিন্তু আল্লাহর বান্দা রাসূলুল্লাহ হযরতে আমিনার গর্ভে আসার পরে যখন কুয়ার কাছে পানি আনতে যাইতেন, হযরতে আমিনার পানি আনার জন্য নিচের দিকে মুখ করে রশি ফেলতে হইতো না, আল্লাহ তাআলা তার হাবিবের বরকতে পানিটা আমিনার জন্য কূপের মুখের কাছে উঠায়া দিতে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, এই যে আমি আপনাদের কাছে 4টা শোনাইলাম, এটা জন্মের আগের কথা। মানুষ মহিলারা পানি আনতে যায়, পানিটা কূপের নিচে থাকে, রশি দিয়ে উঠাইতে হয়। আর রাসূলুল্লাহর মা পানি আনতে গেলে পানি রশি দিয়ে উঠানো লাগে না, বরঞ্চ পানি কূপের মুখের সামনে চলে আসে। রাসূলুল্লাহর মা স্বাভাবিকভাবে পানি নিতে পারে, তার কষ্ট করা লাগে না। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দারা, শুধু এখানে ক্ষান্ত নয়, হযরতে রাসূল কারীম দুনিয়াতে আগমন করার সময় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, 5 নম্বর অলৌকিক ঘটনা। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, ঐতিহাসিক ইতিহাসবিদ, বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ যেদিন জন্মগ্রহণ করবে হযরতে আম্মা জান আমেনা পেরেশানির ভিতরে পড়ে যায়। আলোর ব্যবস্থা নাই, বাতির ব্যবস্থা নাই, জন্ম যদি হয়ে যায় আমার বাচ্চা নিয়ে কি করবো, একটা পেরেশানিতে পড়ে যায়। ইতিহাসবিদ, ঐতিহাসিক বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, হাদিসের বর্ণনা দিয়ে বলেন, যেদিন রাসূলুল্লাহ সবে সাদেকের সময় দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো লাইট, দুনিয়ার কোনো কোপ, দুনিয়ার কোনো হারিকেন, দুনিয়ার কোনো আপনার চেরাকের বাতি দিয়া রাসূলুল্লাহর জন্মটা, আগমনটা সুন্দর করবে না, বরং আল্লাহ তাআলা আকাশের নক্ষত্র রাজিগুলোকে, তারকা রাজিগুলোকে অর্ডার দেয়া দেয়, যা 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 আমার নবীজির হুজরার সামনে চলে যা, বাসার সামনে চলে যা, আমার নবীজি দুনিয়াতে আগমন করবে, তোরা দুনিয়া থেকে আমার নবীর জন্মের সময় আলো দিয়া আলোকিত করে দিবি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, হযরতে মুহাম্মদ ইবনে ইসহাক ইতিহাসবিদ, বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগের ঘটনা, 6 নাম্বার অলৌকিক ঘটনা। আম্মা জান আয়েশা থেকে মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, মক্কা নগরীতে ইহুদির একজন পণ্ডিত বসবাস করত। এই ইহুদি একবার মক্কার কুরাইশদের মাঝে বর্ণনা করে, ও কুরাইশের জাতিরা, তোমাদের ভিতরে আজকে রাত্রে কোনো সন্তান জন্মগ্রহণ করছে নাকি? কয় আমরা তো জানি না গ্রহণ করছে কি না। এইবার বলতেছে, না না না, আমার মনে হয় আকাশের অবস্থা দেখে মনে হয় আজ রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম দুনিয়াতে হয়ে গিয়েছে। কুরাইশের লোকেরা যার যার বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর এই ইহুদি পণ্ডিত ওই কুরাইশের মজমার ভিতরে কুরাইশের লোকদেরকে বলে দিয়েছে, ওই সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তান যে আখির জামানার পয়গম্বর
আখিরি জামানার পয়গম্বর যে হবে তার একটা নিদর্শন হলো তার দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত থাকবে, কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত থাকবে। এটা যদি দেখতে পাও সন্দেহ নাই, সন্দেহ নাই, আখিরি জামানার পয়গম্বরের দুনিয়াতে আগমন ঘটে গিয়েছে। কুরাইশের নেতৃবৃন্দ দৌড়াইয়া যার যার বাসায় যায়, বাসায় গিয়া স্ত্রীদেরকে খবর দেয়, দেখো দেখো কোথায় আমাদের কুরাইশের ভিতরে কোনো সন্তান জন্মগ্রহণ করছে কিনা। চতুর্দিকে ছোটাছুটি শুরু হয়ে গেল। চতুর্দিকে ছোটাছুটি করিয়া দেখা গেল ওই জাবালে সুরের পাহাড়ের পাশে আব্দুল্লাহর ঘরে, আব্দুল মুত্তালিবের ঘরে মা আমিনার ঘরে একজন সন্তান দুনিয়াতে আগমন করেছেন। তারা জিজ্ঞাসা করলো, আমিনা তোমার সন্তানের নাম কি রেখেছ? আমিনা বলে, আমার সন্তানের নাম মোহাম্মদ রেখেছি। তারা কয়, এটাই তো ওই ইহুদি পণ্ডিত বলেছে। এই জন্য দৌড়াইয়া কুরাইশের লোকেরা ওই ইহুদি পণ্ডিতরে ডেকে আনে, আসেন আসেন, আমাদের কুরাইশের বংশের সম্ভ্রান্ত পরিবারে আব্দুল মুত্তালিবের পরিবারে একজন সন্তান জন্মগ্রহণ করেছে গত রাত্রে, যার নাম মোহাম্মদ রাখা হয়েছে। ইহুদি দৌড়াইয়া এসে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে এসে, আব্দুল্লাহর ঘরে এসে, আব্দুল মুত্তালিবের পুত্রের ঘরে এসে তাড়াতাড়ি আমিনাকে বলে, তোমার সন্তানকে দাও, আমরা একটু দেখতে চাই। ওই ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহর কোলে নেওয়ার পর যখন দুই কাঁধের মাঝখানে দেখে মোহরে নবুয়ত কবুতরের ডিমের মতো উঁচা একটু জায়গা দেখা যায়, সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। এইবার লোকজন বলতেছে, আপনি আমাদের সন্তান দেখতে এসে কেন আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন? কয়, আফসোস, আমরা মনে করেছিলাম আখিরি জামানার পয়গম্বর নবিকুল শিরোমণি সরকারে দো আলম নবী আমাদের বনি ইসরাইলের মাঝে আগমন করবে, কিন্তু আমাদের বনি ইসরাইলের ভিতরে আগমন না করে বনি ইসমাইলের ভিতরে আগমন করেছে। এই জন্য আখিরি জামানার পয়গম্বর, আখিরি নবী সরকারে দো আলম নবীর মর্যাদা বনি ইসমাইলরা নিয়ে গেল। আমরা বনি ইসরাইলরা গ্রহণ করতে পারলাম না। এই দুঃখ আর বেদনায় বেহুশ হয়ে পড়ে গেলাম। এইবার ইহুদি বলতেছে, ও কুরাইশের লোকেরা, আব্দুল মুত্তালিবের পরিবারের লোকেরা, এই সন্তানকে তোমরা দেখে শুনে রাখবে, খুব যত্ন সহকারে রাখবে। সাধারণ কোনো সন্তান না, যার মাধ্যমে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার ভিতরে হিদায়াতের বাতি জ্বালায় দিবে। ইনি হলেন সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা, এটা তো হলো 6 নাম্বার। 7 নাম্বার, আল্লাহর নবী দুনিয়াতে যখন আসবে, দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা আরো অলৌকিক ঘটনা দেখা দেয়। ওই যে ইয়ামানের বাদশা আবরাহাম বাইতুল্লাহর প্রতি ক্ষিপ্ত হইয়া তার চিন্তা হলো, আমি তো সানা নামক জায়গায় কৃত্রিম কাবা নির্মাণ করলাম, আমার কাবায় মানুষ ইবাদত করতে আসে না, কিন্তু মক্কা নগরীতে পাহাড়ের বেষ্টনীতে ঘেরা বাইতুল্লাহর ইবাদতের জন্য মানুষ যায়। ক্ষিপ্ত হইয়া হস্তি বাহিনী দিয়ে এই কাবারে ধ্বংস করে দিবে, যাতে করে মানুষ বাইতুল্লাহ না গিয়া সোনায় যায়, মানে যায়। এই জন্য হস্তি বাহিনী, বিশাল বাহিনী দিয়া কাবারে ধ্বংস করার জন্য যখন বিশাল বাহিনী পাঠায় দেয়, ঘটনা বলা উদ্দেশ্য না, রসূলের জন্মের মাত্র কয়েকদিন পূর্বে এই আবরাহাম বাদশাহ যখন হস্তি বাহিনী পাঠায় দেয়, এইবার ওই আবরাহামের লোকজন সেনাপতিরা বাইতুল্লাহ আসার পরে যেখানে আল্লাহ তাআলা হস্তি বাহিনী আটকে দেয়, এটা হেরামের, যেখানে বাইতুল্লাহর আপনার হেরাম শুরু হবে এই জায়গায় অবস্থিত। এইবার ওই মুশরিকরা, ওই আমাদের সেনাবাহিনীরা চিন্তা করলো, এদেরকে তো হত্যা করব, এদেরকে এলাকার মানুষ এদেরকে মারবো, সাথে সাথে এদের যে উট আছে, এদের যে আপনার ঘোড়া আছে, ছাগল আছে, ভেড়া দুম্বা আছে, এগুলো বন্দি করে নেব। এইবার আল্লাহর বান্দারা আবরাহাম বাদশার সেনাপতি, প্রধান সেনাপতি আব্দুল মুত্তালিব সহ মক্কার লোকদের উটগুলো, ভেড়া দুম্বা, ছাগলগুলো বন্দি করে নেয়। আব্দুল মুত্তালিবের কাছে যখন সংবাদ যায়, আমার
আমাদের এলাকার এবং আপনার রোড ভেড়াগুলো আব্রাহামের সেনাপতি, প্রধান সেনাপতি সব বন্দি করে নিয়েছে, আটকায় নিয়েছে। এইবার আব্দুল মুত্তালিব আব্রাহামের সেনাপতির সাথে দেখা করে কয়, তোমরাই যে আমাদের এই উটগুলো নিয়েছো, ভেড়া দুম্বাগুলো নিয়েছো, তাড়াতাড়ি দেয়া দাও। এইবার বাদশাহ আব্রাহাম সেনাপতি সহ যারা আছে তারা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, আমরা আপনাকে একজন বিচক্ষণ আর জ্ঞানী ব্যক্তি মনে করলাম, কিন্তু আপনি আপনার আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করতে আসলাম, ওই বাইতুল্লাহ হেফাজতের ব্যাপারে কথা বললেন না। আপনি আপনার উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা চান, তার মানে আপনি বোঝা গেল একদম স্বার্থপর আবেদ। আব্দুল মুত্তালিব কয়, ও আব্রাহাম বাদশা রে, আমি এই ভেড়া দুম্বার মালিক, আমি এই জন্য এগুলো আমি আপনার কাছে চাই। আর বাইতুল্লাহর মালিক আমি না, বাইতুল্লাহর মালিক স্বয়ং আল্লাহ, ওই ঘরের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর বান্দারা, এটার আলোচনা আপনারা জানেন, সূরাতুল ফিল নাজিল হয়ে গেল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহু আকবার বলেন। এইবার সংক্ষেপ কথা হলো, আব্রাহাম বাদশাহ এই বিশাল সৈন্যবাহিনী, হাতি বাহিনীকে আল্লাহ তাআলা সামান্য ছোট্ট ছোট্ট পাখি দিয়া, পাথর দিয়া এমনভাবে ধ্বংস করে দিয়েছে, ওদের মাথার উপরে পাথর পড়তো, আর পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সহকারে সব বের করে দেয়া, ধ্বংস করে দিত। বন্ধুগণ, আমার এই ঘটনাটা আমার আপনার পয়গম্বর জন্মগ্রহণের মাত্র কয়েকদিন পূর্বে আল্লাহ তাআলা ঘটায় দিয়া বুঝায়া দেয়, এই মক্কা নগরীতে এমন একজন মহামানব জন্মগ্রহণ করবে যার দ্বারা আল্লাহ তাআলা জালেমদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে। 9 নাম্বার হরফ, আল্লাহর পয়গম্বর জন্মগ্রহণের কিছুদিন পূর্বে মক্কা নগরীতে প্রচন্ড দুর্ভিক্ষ ছিল, খাবার ছিল না। কিন্তু রাসূলুল্লাহ জন্মগ্রহণ যেই বছরে আগমন করবেন, যেই বছরে রাসূলুল্লাহর জন্মগ্রহণ হবে, ওই বছর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কারণে, রাসূলুল্লাহর কারণে এমন বরকত দেয়া দেয়, দুর্ভিক্ষ চলে যায়, মানুষের খাবার দাবার কোনো কিছুর কষ্ট হয় না। সবাই যার যার মতো করে রাসূলের জন্মগ্রহণের বছরে প্রচুর পরিমাণ খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেয়। তো রাসূলের জন্মের আগের আসার এই অবস্থা, রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করে, আমিনার ঘর আলোকিত করে যখন জন্মগ্রহণ করে, হযরতে আমিনা কয়, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করবে, আগমনের পরের অবস্থাটা হলো এই, আমার মুহাম্মদ, আমার মা, আমার বাবা, আমার সন্তান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার সাথে সাথে পেটের ভিতরে কে যেন আমার বাচ্চাটাকে খাতনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে খাতনা করা লাগে নাই। 10 নাম্বার, জন্মের আগের অবস্থা, আমার সন্তান দুনিয়াতে আসার পর মানুষ তার সন্তান হইলে নাভি কাটা লাগে, আমার সন্তানের নাভি কাটা, নাভির নার কাটা লাগে নাই, নাভির নার কাটা লাগে নাই, আমার সন্তানের নার কাটা অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় দিয়েছে। মানুষের সন্তান জন্মগ্রহণ করলে দুর্গন্ধ হয়, কিন্তু মা আমিনা কয়, মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসে দুর্গন্ধ নিয়ে না, দুনিয়াতে আসার সাথে সাথে শুধু আমার ঘর না, গোটা এলাকাটা এমন সুগন্ধিতে মিশকাম্বারে সেনে পরিপূর্ণ হয়ে গেল, মনে হলো আমরা যেন কোনো সেন্টের গোডাউনের ফ্যাক্টরির ভিতরে আছি। শুধু এখানে ক্ষান্ত না, এবার জন্মর পালা, জন্ম হয়ে গেল। আমি তো জন্মের আগেরই 10টা বলে ফেললাম, এবার জন্ম শুরু হয়ে গেল। হযরতে আমিনা বলেন, রাসূলুল্লাহ জন্মগ্রহণের সাথে সাথে এমন একটা নূর দেখতে পাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন নূর আমি দেখলাম,
যে নূরের ভিতরে সিরিয়ার যত বড় 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 প্রাসাদ ছিল, সমস্ত রাজপ্রাসাদগুলো আমার সামনে, চোখের সামনে ভেসে উঠছে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আম্মা জান আমিনা বলেন, মুহাম্মদ ইবনে ইসহাক বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ, সমস্ত দলিল সহকারে হাদিসের কিতাবের ভিতরে আছে, মাজমাউ জাওয়ায়েদের ভিতরে আছে, বাইহাকির ভিতরে আছে, তিরমিজির বর্ণনার ভিতরে আছে। হযরতে মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ যেদিন জন্মগ্রহণ করলেন, পারস্য সম্রাট তৎকালীন সবচাইতে পরাশক্তির নাম ছিল ওই ইরানের পারস্য সম্রাট, ইরানের পারস্য ওই কিসরা রাজপ্রাসাদে 14টা বিশাল বিশাল গম্বুজ ছিল। রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার সাথে সাথে তারা ছিল মুশরিক, তারা হলো শিরিক করতো, অগ্নি পূজা করতো। এই মুশরিকরা ওই বিশাল বিশাল গম্বুজ বানাইয়া অহমিকা করত। এত চমৎকার নান্দনিক কারুকার্য খচিত কোনো বাদশা এই গম্বুজ নির্মাণ করে নাই, অহংকারী করত। মা আমিনা বলেন, এমন আলো তৈরি হয়ে যায়, ইতিহাসবিদগণ বলেন রাসূলুল্লাহ জন্মের সাথে সাথে পারস্যের রাজপ্রাসাদের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে যায়। শুধু ভূমিকম্প না, সাথে সাথে রাজপ্রাসাদের 14টা গম্বুজ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো পারস্যবাসী অগ্নি পূজা করত। 1000 বছর ধরে তারা একটা অগ্নি শিখা জ্বালায় রেখেছে ইবাদত করার জন্য, পূজা করার জন্য। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশ্ব নবীর আগমনের সাথে সাথে যে 1000 বছরের অগ্নিকুণ্ড কেউ কোনোদিন নিভাইতে পারে নাই, সাহসও পায় নাই। আর রসুলের জন্মের দিনে কোনো বাতাস লাগে নাই, পানি লাগে নাই। রসুলের জন্মের আগমনের সাথে সাথে আল্লাহ তাআলা অলৌকিকতার মাধ্যমে ওই আগুনটা নিভায় দেয়, যা 1000 বছর পর্যন্ত তারা প্রজ্বলন করে রেখেছে। আল্লাহু আকবার। এটা হলো রসুলের জন্মের পরে 3 নাম্বার অলৌকিক শুরু হয়ে গেল। 4 নাম্বার, সমস্ত বাচ্চারা জন্মগ্রহণের পরে চাও মেও কান্নাকাটি করে। আর আমার আপনার পয়গম্বরের ব্যাপারে মা আমেনা বলেন, শোনো শোনো, আমার সন্তান মুহাম্মদ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার পরে সাথে সাথে ডান কাত হয়ে যায়, সাথে সাথে সে সাজদায় লুটে পড়ে, এক মুষ্টি মাটি হাতে নিয়ে কালিমায়ে শাহাদাত পড়তে ডাকে, আর কালিমা আল্লাহর প্রশংসার বাক্যগুলো বলতে ডাকে। এটা ছিল আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সর্বপ্রথম আমল। সুবহানাল্লাহ। সাজদা দিয়ে দিলেন, বাইতুল্লাহর দিকে মুখ করে সাজদা হয়ে গেল। আল্লাহর বান্দা বান্দি শোনো, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমনের সাথে সাথে হযরতে আমিনা কয়, হযরতে আমিনা বলেন, এইভাবে অলৌকিকতা শুরু হয়ে গেল। শুধু এখানে ক্ষান্ত নয়। 5 নাম্বার, হযরতে আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমনের পরে মানুষেরা চতুর্দিক থেকে বের করলো আমার সন্তানকে দেখার জন্য। আমি হইলাম বিধবা, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান নিয়ে এত মানুষের ভিতরে কেন কানাঘোষা? এইবার সবাই যখন দেখার জন্য আসলো, রাসূলুল্লাহ দুনিয়াতে আগমনের পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, যে দুনিয়াতে আগমন করছে সে তো শুধু দুনিয়ার মানুষের নবী না, সে তো কুল কায়নাতের নবী, ফেরেশতাদের নবী, আসমান জমিনের যত মাখলুকাত আছে সবার নবী। সমস্ত আসমানের মাখলুকাত, সপ্তম আসমান, লৌহ কলম, আরশ, যত জায়গায় যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের দাবি হলো, আল্লাহ তোমার নবীর আগমন, তোমার নবীরে আমরা দেখার জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ আমাদের এই মুহূর্তে নাই। অতএব আপনার হাবিবকে দেখতে চাই, আপনার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে চাই। কিভাবে দেখাবেন? এই জন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনকে অর্ডার দিয়ে দেয়, যা 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 আবার নবীকে নিয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কুল কায়নাতে আমার যত মাখলুকাত আছে মুহূর্তের ভিতরে আমার নবীকে ঘোরাইয়া সবার দিদার দিয়ে দাও। আল্লাহু আকবার। মা আমেনা এই মুহূর্তে সন্তান খুঁজে পায় না, পেরেশান হয়ে গেল। আব্দুল মুত্তালিবের খবর দেওয়া হলো, আপনার নাতির খুঁজে পাওয়া যায় না। গায়েব থেকে আওয়াজ আসলো, আব্দুল মুত্তালিব, আমেনা টেনশন করা লাগবে না, তোমার বাচ্চাকে অল্প সময়ের জন্য কুল কায়নাত বিচারণ করার জন্য, কুল কায়নাত বাসী
আরশিকে মাখলুকাতকে প্রদর্শন আর দর্শন দেওয়ার জন্য, দিদার দেওয়ার জন্য ঘোরানো হচ্ছে। অল্প সময় তোমাদের কলিজার টুকরা তোমাদের কাছে আবার ফেরায় দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দারা ছিল আমার নবীর আগমন। এরপরে হযরতে হালিমা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো। হযরতে হালিমা তো সাদিয়া বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই ছোট্ট বাচ্চাকে দুধ পান করানোর জন্য কেউ নেয় না। যারা তায়েফ থেকে আসলো বনু সাকিবের গোত্রের মানুষেরা, তারা বড় লোকের বাচ্চাদেরকে নিয়ে যায়, টাকাওয়ালাদের সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু দরিদ্র এতিম অসহায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ নেয় না। আমার শরীরটা জীর্ণ শীর্ণ হওয়ার কারণে, আমরা দরিদ্র হওয়ার কারণে আমাদেরকে কেউ বাচ্চা দেয় না। আর আমার সাথে বনু সাকিব তায়েফ গোত্র থেকে যারা মক্কায় আসছিল, তারা ছিল নাদোষ নদোষ দেখতে, তারা ছিল বড় লোক। এই জন্য বড় লোকের সন্তানদেরকে বড় লোক মহিলাদের কাছে দেয়। আমি হইলাম গরিব, আমার কাছে বড় লোকের সন্তানদের কোনো সন্তান আমাদের দুধ পান করানোর জন্য দেয় না। এইবার যখন খালি হাতে ফিরে যাওয়া লাগবে, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, স্বামী হে, আমরা দরিদ্র হওয়ার কারণে বড় লোকদের সন্তান আমাদের কাছে দেয় না, কিন্তু এই মক্কা নগরীতে ওই জামালে সুরের পাশে আব্দুল্লাহর একজন এতিম সন্তান আছে, কিন্তু তাকে কেউ নেয় না। দরিদ্র হওয়ার কারণে, এতিম হওয়ার কারণে একদম খালি হাতে ফিরে যাওয়া চাইছে। আমরা কি এই বাচ্চাটা নিয়ে যাইতে পারি? স্বামী বলে, একদম সেই 120 কিলোমিটার দূর থেকে সফর করে আসলাম খালি হাতে দেশে যাওয়ার চাইতে, তাইফে যাওয়ার চাইতে। একজন বাচ্চা যদি নিয়ে যাইতাম, যদি আল্লাহ এর ভিতরে বরকত দেয় তো আলহামদুলিল্লাহ, না দিলে অন্তত মানুষ তো বলতে পারবেন আমরা খালি হাতে আসছি। এইবার পরামর্শক্রমে হযরতে হালিমা তো সাদিয়া মা আমিনার ঘরে চলে গেলেন। আচ্ছা, আপনার বাচ্চা কেউ নেয় না, আমারে দিয়া দেন। মা আমিনা চিন্তা করলো, মক্কা নগরের আবহাওয়া ভালো না, তাইফের আবহাওয়া ভালো, দিয়া দে। এইবার মা আমিনার কোলে দেওয়ার সাথে সাথে মা আমিনা কয়, দুনিয়ার মানুষরা শোনো, যে বাচ্চাটা এতিম হওয়ার কারণে কেউ নেয় না, আর আমার স্তনে দুধ ছিল না, আমি আমার নিজের আপন সন্তানকে দুধ পান করাইতে পারি নাই, কিন্তু তোমাদের নবী হাবিবুল্লাহ আমার কোলে আসার সাথে সাথে আমার দুই স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার যে উটনিটা ছিল, যেই উটনিটা কোনোদিন দুধ দিত না, আমিও খাইতে পারি নাই, কোনোদিন পেয়ার করে আমার বাচ্চাদেরকে পান করাইতে পারলাম না। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন আমাদের কাছে চলে আসছে, মা আমিনা কয়, ওই দিন রাত্রে আমরা যখন আমাদের উটনির কাছে দুধ দহনের পাত্র নিয়ে যাই, দুধের ওলানটা এত ফোলা দেখি, দুধ দোহন করতে করতে আমাদের পাত্র পূর্ণ হয়ে গেল। আমাদের পরিবারের সদস্যরা সবাই তৃপ্ত সহকারে পান করলাম, যা কোনোদিন আমরা করে নাই। একমাত্র তোমাদের নবী রাসূলুল্লাহর বরকতে এখন থেকে প্রতিদিন আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতে পারতাম। সুবহানাল্লাহ। এটা ছিল আমার আপনার পয়গম্বরের জন্মের বরকত, দুনিয়াতে আগমনের বরকত। মা আমিনা কয়, যখন আমি এই ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে উঠে বসবো, ওঠার সাথে সাথে বাইতুল্লাহর দিকে মুখ করিয়া সেজদায় পড়ে যায়। বলে, আমার কপাল এত ভালো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পিঠের উপরে বসতে পারছে। আল্লাহু আকবার। মা আমিনা বলেন, আমাদের উট ছিল একটা খচ্চর ছিল, একটা খচ্চরের উপরে আরোহণ করেছিলাম। খচ্চরটা আমরা যখন তায়েফ থেকে আসছি, সবার পিছনে পিছনে চলে, সামনে অগ্রসর হয় না। আমার সাথীরা মহিলা আমাকে বকাবাজি করে। একজন দরিদ্র মানুষ নিয়ে এসে ভেজালে পড়লাম, এই মহিলাটার কারণে আমাদের কাফেলা লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমরা বাইতুল্লাহ যাইতে পারি না, মক্কায় যাইতে পারি না। বকাবাজি শুরু করে দিল। এইবার মা হযরতে হালিমা কষ্ট মনে নেয়া যে দুর্বল এই খচ্চরের উপর আরোহণ করে করে আসছে, কিন্তু যাওয়ার সময় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন ফেরার পথে হয়ে গেল, এইবার রাসূলুল্লাহ তাদের কোলে নেওয়ার বরকতে যে খচ্চরটা আসার সময় সবার পিছনে থাকতো, যাওয়ার সময় খচ্চরটা শুধু পিছনে না, সবার আগে আগে দৌড়াইয়া চলা শুরু করে দিল। আল্লাহু আকবার। লোকরা, মহিলারা বলতে লাগলো, কিরে হালিমা,
এটা কি তোমার ওই আগের খচ্চর, যেই খচ্চরে তায়েব থেকে তুমি এই মক্কা নগরীতে আগমন করেছো? কয় হ্যাঁ, ওই খচ্চরটা, যেই খচ্চরটা তোমাদের সবার পেছনে চলতো, কয় ওই খচ্চরটা এখন শুধু তোমাদের সামনে নয়, তোমাদের সব খচ্চর মিলা যত শক্তি আল্লাহ দিয়েছে, আমার খচ্চরটার ভিতরে আল্লাহ এমন শক্তি আর পাওয়ার দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাতিজাকে দেখতে গেলাম। ভাতিজাকে দেখতে গিয়া দেখি আমার ভাতিজা ডান দিকে মুখটা করে তারকারাজি ডান দিকে চলে যায়, বাম দিকে মুখ করে তো তারকারাজি বাম দিকে চলে যায়, সামনে আসমানের দিকে মুখ করে তারকারাজি আসমানের দিকে একত্রিত হয়ে যায়। এই কথাটা কার কাছে জিজ্ঞাসা করব? হযরতে আব্বাস বলেন, রাসূলুল্লাহ যখন নবুয়ত লাভ করছে তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাতিজা একটা বিষয় আপনার কাছে জানতে চাই। ভাতিজা চাচা যান বলেন কি জিজ্ঞাসা করবেন? হযরতে আব্বাস বলে, ভাতিজা যেদিন আপনি জন্মগ্রহণ করলেন মানুষের মতো আমিও আপনাকে দেখতে গেলাম, কিন্তু দেখতে গিয়া একটা আশ্চর্যজনক বিষয় আমি দেখলাম। আমি কাউকে আজ পর্যন্ত বলি নাই, চাচা যান ভাতিজা আজ পর্যন্ত কাউকে বলি নাই মুহাম্মদ। বলে, চাচা আপনি কি দেখেছেন বলেন? কয় আমি দেখলাম জন্মগ্রহণের পরে আপনি যখন ডান দিকে আপনার চেহারাটা ফেরান তখন তারকারাজি ডান দিকে চলে যায়, বাম দিকে চেহারাটা ফেরাইলে তারকারাজি বাম দিকে যায়, সামনে উপরে তাকাইলে তারকারাজি উপর দিকে চলে যায়। কারণটা কি? রাসূলুল্লাহ কয়, চাচা যান ছোট বাচ্চাদের খেলার সাথে দুনিয়ার হয়, আল্লাহ জন্মগ্রহণের পরে খেলার সাথে দুনিয়ার না বানায়া আকাশে তারকারাজি আমার খেলার সাথে বানায় দিয়েছে। জবান খুলে বলো আল্লাহু আকবার। এ ছিল তোমার আমার রাসূলের জন্মগ্রহণ। ও দুনিয়াবাসী, তোমাদের কাছে জানতে চাই, একটাও কি আমার আর তোমার সন্তানের সাথে আমরা ভেট করতে পারবো? দুনিয়ার কোনো মানুষ কি এগুলো ঘটাইতে পারবে? তার সন্তান জন্মগ্রহণ করছে, রাসূলের জন্মের আগে পরে যে ঘটনাগুলো ঘটেছে একটাও কি আমাদের কারো জন্মের সাথে ঘটবে? কিয়ামত পর্যন্ত ঘটবে? এগুলো আলোচনা করা যাবে। এগুলো কি করা যাবে? এটার নামই মিলাদুন নবী। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? এই যা এতক্ষণ আলোচনা করলাম এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? এটার নাম মিলাদুন নবী। মিলাদুন নবী মানে রাস্তায় মিছিল করা না, মিলাদুন নবী মানে আপনার জিলাপি খাওয়া না, মিলাদুন নবী মানে এই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম এটার নামই কি? কথা বলেন। এই যে রাসূলের জন্ম আগে পরে নিয়ে যা বললাম এটার নাম কি? এই যে দেওয়ালে দেওয়ালে মিলাদুন নবী লাগাইছে না, এই যে লাগাইছেন আমাদের এখানেও দেখছি, আমি তো এটা পাই নাই, পাইলে অবস্থাটা খারাপ করতাম। এগুলোর নামই হলো ভণ্ডামি। কথা বলেন, এগুলোর নাম কি? আরে কথা বলেন, এগুলোর নাম কি? এগুলোর নাম ভণ্ডামি। এইগুলো দিয়ে মিলাদুন নবী উদযাপন করা যায় না। মিলাদুন নবী হলো যে যা আলোচনা করলাম এটার নামই হলো মিলাদুন নবী। মিলাদুন নবী আলোচনা করা যায়, এটা উদযাপন করা যায় না। এটা তোমার সন্তানের হবে না, আমার সন্তানের হবে না, কোনো পীরের সন্তানের হবে না, কোনো ওলির সন্তানের হবে না, কারো সন্তানের হবে না। এটা শুধু আলোচনা করা যাবে। এই জন্য আল্লাহর বান্দারা সিরাতুন নবী জীবনে ফিট করা যাবে, মিলাদুন নবী জীবনে ফিট করার মতো কোনো অবস্থা। তোমার আমার সন্তান জন্মগ্রহণ করলে ওই তারকাও আসবে না, ঘর দিয়ে সেন্টও বের হবে না, দুর্গন্ধের কারণে আরো সমস্যা হয়ে যাবে। এই জন্য এগুলো আলোচনা করা যায়, এগুলো আমল করা যায়। এটা হলো মিলাদুন নবী। আগামী সপ্তাহে হবে সিরাতুন নবী।